আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে উনি হসপিটালে ভর্তি হয়েছেন, তো সেটা জানার আগে দেখব। তো সেই দেখার জন্য আসছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন এবং কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ নিয়ে নিয়েছেন অলরেডি। আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও, তো তারাও বলেছিল যে উনি সুস্থ আছে, ওনাকে আমরা আজকে ছেড়ে দেব। তো সেই জন্য দ্রুত আসলাম, কিন্তু তার আগেই উনি রিলিজ পাইছেন, বোধহয় ইমার্জেন্সি দিকে উনি চলে গেছেন। এই জন্য উনি ভালো আছেন, ডাক্তারদের ইনফরমেশন, এবং আমরা এটাই কামনা করি দেশের জন্য, জাতির জন্য। ওনার মতো একজন অত্যন্ত ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করছি, আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দিয়ে দেয় এবং উনি যেন আবার দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেরকম অবস্থাটা ফিরিয়ে দেন। আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি। আর আপনারা জানেন যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি এখনও রেস্টে আছেন, তো উনিও রিকভার করছেন। উনি যদি একেবারে সুতরাং হয়তো উনি আসতেন এখানে দেখার জন্য। তো আমরা এখন উনি বাসায় কেমন আছে খোঁজখবর নেব এবং ওনার সাথে যোগাযোগ করি, আমরা ওনাকে বাসায় দেখার জন্য আবার যাব। এর মধ্যে আমরা দেখলাম গণমাধ্যমে যে নির্বাচনের পথে হাঁটছে বিএনপি এবং জামায়াত দলে, এবং আপনাদের কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে গেছে, নীতি নির্ধারণী ফোরামে আপনারা আলাপ আলোচনা করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা খুব কাঙ্ক্ষিতভাবে চাচ্ছিলাম যে জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া নিয়ে সুনির্দিষ্টভাবে কি কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, আপনাদের মতামতটা কি দয়া করে দেখি। আমি আজকে তো ফখরুল ভাইকে দেখতে আসছি, এ সময় আমি আর অন্য কোনো ইস্যুতে আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলতে চাচ্ছি না। তবে জুলাই সনদের ব্যাপারে আমরা খরচা পেয়েছি, আমরা আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সময় মতো সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। না, আমরা আমরা তো বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে, সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং এক্ষেত্রে দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার, সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আলাপ আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে, এখানে যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী, এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে, এটা খুব জরুরি। আমরা একটা কিছু এনশিওর করতে চাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে, এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে বেশি বলতে চাচ্ছি না, দীর্ঘ আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে এবং সে নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের যে কমিটি হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। তার আগে আমাদের কোনো ওপিনিয়ন আমরা পাবলিকলি আনতে চাই না, কারণ আরও আলাপ আলোচনা করে যদি আমরা ক্লোজ হতে পারি
তখন আমরা আপনাদেরকে এটা জানাবো এবং আমরা আপনাদেরকে ইনভাইট করব আমাদের ওপিনিয়ন ইতিবাচক শোনার জন্য। নেতিবাচক কি বলতে পারেন? অনেক সবগুলার কাছাকাছি তো ইতিবাচক আছে, যেহেতু মেজর ইস্যুগুলোতে আমরা সকলে একমত হয়েছি। কিছু কিছু পয়েন্টে কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে, কিছু অবজারভেশন আছে, তো সেগুলো নিয়ে আমরা অলরেডি ঐকমত্য কমিশনের সাথে বলবো, জামাত এবং ঐকমত্য কমিশন। তারপরে আমাদের ব্যাখ্যাগুলো আমরা চাইবো, আমাদের কথাগুলো আমরা বলবো, বলার পরে কি পজিশন এসে দাঁড়ায় তখন একটা ম্যাচিউর ব্রিফিং হয়। কারণ আমরা বিচ্ছিন্নভাবে একটা কথা বলে দেওয়া, বিচ্ছিন্নভাবে কিছু বলা, এটা জামাত অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সেটাকে আমরা সঠিক মনে করি না। আমরা মনে করি যে যথার্থ জিনিসটা আসা উচিত, যেটা ইম্পর্টেন্ট, এবং একটা কনসেনসাসের ভিত্তিতেই এটা আসা উচিত। আমাদের সাথে ডিফারেন্স হতে পারে, কিন্তু ডেফিনিট ডিফারেন্সটা ফাইনালি গিয়ে কোন জায়গায় দাঁড়ায় এটার পরেই আসলে আমরা ব্রিফিংটা করতে চাচ্ছি। আমরা ব্রিফিং অবশ্যই করব, কিন্তু কনস্ট্রাকটিভলি, ডিসিসিভলি যখন হবে তখন বললেই এটার বেশি প্রোডাক্টিভ হবে এবং আপনারাও জাতিকে সেটা জানাতে পারবেন। আমরা আশা করি যে আমরা ওনাদের সাথে মত বিনিময় করব, করার পরে যদি বোঝা যায় ওনারা ক্লারিফাই করতে পারেন, আমাদের জিনিসটা ওনারা রিয়েলাইজ করেন, অ্যাকসেপ্ট করবেন, তখন এটা একটা ফাইনাল শেপ নেবে। এখন তো যা বলবো সেটা হয়তো বা আর একটু চেঞ্জ হতে পারে। কোন বিষয়গুলো নিয়ে আপনারা ঐকমত্য কমিশনের কাছে যাবেন সেটাও যদি একটু বলতেন। সবটা মিলেই আমরা ম্যাচুরলি বলি, জাস্ট ওয়েট অ্যান্ড সি অ্যান্ড ইউল গেট এ ভেরি ডেফিনিট থিং। ওটা ভালো না? আমরা এই জন্য এই যে পত্রিকায় কেউ কেউ কমেন্ট করতেছে, এটাকে আমরা খুব এনকারেজ করছি, কারণ জুলাই চার্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ অ্যান্ড দ্য ফিউচার অফ ইলেকশন প্যাটার্ন অ্যান্ড সিনারিও ফর দ্যাট। আমরা যেটা মনে করি যে উই শুড বি ভেরি রেসপন্সিবল ফর দ্যাট। ওকে, থ্যাংক ইউ। পরিচয়টাও একটু করে দিই। উনি হচ্ছে অ্যাডভোকেট হেলাল, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আগে বরিশাল বিভাগের উনি, এখন আমাদের লুক আফটার করেন। বরিশাল মহানগরীরও উনি এক সময় আমির ছিল আর কি, ঠিক আছে। তারপরে ফখরুদ্দিন মানিক, শিবির ফেনী 3-এ নির্বাচনের জন্য আমরা অনেক করছি। তারপর হচ্ছে ইয়াসিন আরাফাত, শিবিরের সাবেক ক্যান্ডিডেট হবেন আমরা আশা করছি, কন্টেস্ট করছি। কাউকে তো ক্যান্ডিডেট বলা যায় না, আপ টু সাবমিশন অফ দি নমিনেশন পেপার ইজ ওয়ার্কিং ফর দ্যাট। এবং খুবই রিনাউন্ড বড় প্রফেসর, ইউনাইটেড এতে ছিল, ওই এভার কেয়ারে ছিল, এখন তার নিজস্ব ফার্মাস, সেটা হচ্ছে আপনার ইনফার্টিলিটির উপরে কাজ করছে, হি ইজ ভেরি এক্সপার্ট আলহামদুলিল্লাহ।